আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জ্বরাক্রান্ত ব্যক্তির মুখে সূরা ফাতিহা 40 বার পড়ে পানি ছিটিয়ে দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং কার্যকরী একটি আমল। ফলাফল আপনি সাথে সাথে দেখতে পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সূরা ফাতিহার 14টি নাম আছে। এই সূরা ফাতিহা পড়ে জ্বরাক্রান্ত ব্যক্তির মুখে পানি ছিটিয়ে দিবেন, দিলে কি হবে সেটাই বলতেছি। আরেকটি বিষয় আমরা জেনে নিই। পবিত্র কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে পবিত্র কোরআনটা মুমিনদের জন্য শিফা স্বরূপ। যারা মুমিন আছে তাদের জন্য শিফা। সুতরাং আল্লাহর উপর যারা পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে কোরআনের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিফা দান করবেন এবং যে কোনো রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। এবং সূরা ফাতিহা পড়ে যদি কোনো আমল করা হয়, কোনো রোগের উপর ফু দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে সুস্থ করে দিবেন। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে 40 বার যদি সূরা ফাতিহা পড়ে পানির মাঝে ফু দিয়ে অতঃপর ওই পানিটা কোনো জ্বরাক্রান্ত রোগীর মুখে ছিটিয়ে দেয় এবং পান করিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে সুস্থ করে দেবে। তবে আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন। সে দর্শক, মনে করেন আপনি ওযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে যখন 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি এক গ্লাসের মধ্যে পানিটা নিয়ে পানির মাঝে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরকম ভাবে 40 বার পরে আপনি পানির মাঝে 3টি ফু বা দম করবেন। বিসমিল্লাহ, সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ মিলিয়ে পড়বেন। তা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম ভাবে মিলিয়ে পড়বেন। যখন 40 বার পড়া শেষ হয়ে যাবে, এরপর পানির মাঝে 3টি ফু বা দম করবেন। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন এই পানিটা জ্বরাক্রান্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দেবেন এবং বাকি পানিগুলো পান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্বর ভালো করে দিবেন। তার জ্বরের মধ্যে যদি শরীরের মধ্যে যদি অনেক তাপ উঠে যায়, অনেক জ্বর উঠে যায়, তখন আপনি তাৎক্ষণিকভাবে এই আমলটি সহিহ শুদ্ধভাবে করবেন। তাৎক্ষণিক আপনি চিকিৎসা পেয়ে যাবেন, কারণ খুবই পাওয়ারফুল একটি আমল। তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহিহ শুদ্ধভাবে আমল করতে হবে। আল্লাহর উপর যে যেরকম আস্থা রাখে, আল্লাহ তাআলা তার সাথে তেমন ব্যবহারই করেন। সুতরাং আপনি যদি আল্লাহর উপর আস্থাটা যদি নড়বড় হয়, দুর্বল হয়, তাহলে কিন্তু দুর্বল।
পূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহর উপর যদি পূর্ণ আস্থা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই রোগীকে সাথে সাথে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, এই আমলটি সবাই শিখে রাখবেন, এবং যে কোনো রোগীর জন্য যদি আমলটি করে দেন, পেট ব্যথা, শরীরের সমস্যা, আল্লাহ তাআলা পেট ব্যথা ভালো করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।